আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমি একটি অতি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। মেডিসিনটির নাম হলো অ্যালজিন। অ্যালজিন হলো একটি সাধারণ ব্যবহৃত ঔষধ যা অন্ত্র, পিত্তথলি, মূত্রাশয় এবং জরায়ু মসৃণ পেশির সংকোচন কাজকে বাধা দিয়ে ব্যথা কমাতে সাহায্য করে। এটি প্রায়শই পেটের ব্যথা, পেট ফাঁপা এবং অন্যান্য পাচনতন্ত্রের সমস্যা চিকিৎসায় ব্যবহৃত হয়। অ্যালজিন কিভাবে কাজ করে? অ্যালজিনের মূল উপাদান হলো টাইমোনিয়াম মিথাইল সালফেট। এটি কোষের ঝিল্লির ফসফোলিপিড এবং প্রোটিনের সাথে ক্যালসিয়ামের বন্ধনকে শক্তিশালী করে। ফলে এটি অন্ত্র, পিত্তথলি, মূত্রাশয় ও জরায়ুর মসৃণ পেশির সংকোচন কাজকে বাধা প্রদর্শন করে, যা অভ্যন্তরীণ ব্যথা কমায়। অ্যালজিনের ব্যবহার: পেটের ব্যথা। এটি বিভিন্ন ধরনের পেটের ব্যথা যেমন পেট ফাঁপা, পেট খারাপ এবং অন্ত্রের সংক্রমণের কারণে ব্যথা কমাতে সাহায্য করে। পিত্তথলির সমস্যা: পিত্তথলির পাথর বা সংক্রমণের কারণে হওয়া ব্যথা উপশমে এটি ব্যবহৃত হয়। মূত্রাশয়ের সমস্যা: মূত্রাশয়ের সংক্রমণ বা অন্যান্য সমস্যার কারণে হওয়া ব্যথা কমাতে অ্যালজিন ব্যবহৃত করা হয়। জরায়ুর সমস্যা: মাসিকের সময় ব্যথা কমাতেও এটি ব্যবহৃত হতে পারে। অ্যালজিনের পার্শ্ব প্রতিক্রিয়া: সাধারণত অ্যালজিন খুব নিরাপদ, তবে কিছু লোকের ক্ষেত্রে হালকা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন মাথা ঘোরা, তন্দ্রা, মুখ শুকিয়ে যাওয়া, হৃদস্পন্দন বৃদ্ধি, অ্যালার্জি প্রতিক্রিয়া বিরল ক্ষেত্রে। অ্যালজিন কখন ব্যবহার করা উচিত নয়? যদি আপনার এই ঔষধের কোনো উপাদানের প্রতি অ্যালার্জি থাকে, যদি আপনার কিডনি বা লিভারের সমস্যা থাকে, গর্ভবতী বা দুধ চুষানো মায়েরা ডাক্তারের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করবেন না। মানবদেহের পাচনতন্ত্রের একটি অ্যালজিন এই সিস্টেমের বিভিন্ন অংশে কাজ করে। একজন ডাক্তার রোগীকে ঔষধ নির্ধারণ করার ছবি: কোনো ঔষধ সেবন করার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। বিশেষ দ্রষ্টব্য: এই তথ্য কেবল সাধারণ জ্ঞানের জন্য। কোনো ঔষধ সেবন করার পূর্বে অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করবেন। পরামর্শ ব্যতীত ভিডিওর উপর নির্ভর করে কোনো ঔষধ গ্রহণ করবেন না। ধন্যবাদ প্রিয় বন্ধুরা, আশা করি ভিডিওটির মাধ্যমে আপনাদের অনেক উপকার হয়েছে। তাহলে দেখা হবে নেক্সট কোনো দিন, নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।